হে ভগবান, পেটের মধ্যে এত ক্ষুধা ভগবান, বাংলাদেশের সাথে বাণিজ্যটা চালু করতে না পারলে না খেয়ে মারা যাবো ভগবান। এ দাদা, বাংলাদেশি দাদা, বলছিলাম কোথায় যাচ্ছেন দাদা? না, এদিকে পাকিস্তানের দিকে যাচ্ছিলাম আর কি। সামনে রমজান মাস তো ভাবছিলাম ব্যবসা বাণিজ্যটা একটু বাড়াবো। দাদা বলছিলাম সামনে রমজান মাস, ব্যবসা বাণিজ্যটা আমাদের সাথে করলে কেমন হয় দাদা? আরে এত দূরে পাকিস্তান থেকে আমদানি করার কি দরকার? সালা আমাদের ভারতবর্ষে এখন সবকিছু পানির দামে বিক্রি হচ্ছে। আপনারা চাইলে তো আমরা আবার সংসারটা নতুন করে শুরু করতে পারি। হেই, সংসার কি বলছিস রে? আপাকে তো দিয়ে দিয়েছি, মোদিজির সাথে সংসার করছে। না দাদা, ওই সংসারের কথা বলছি না, বলছিলাম যদি কৃপা করে আবার ব্যবসা বাণিজ্যটা একটু চালু করতেন আর কি। তাই নাকি? ব্যবসা বাণিজ্য আবার শুরু করতে চাচ্ছেন নাকি? হো দাদা, হো, আপনারা নতুন করে ব্যবসা বাণিজ্য শুরু করলে আপনাদের জন্য 50% সবকিছু ডিসকাউন্ট আছে। ও দাদা, এতগুলো টাকা দিয়ে গেলাম, মালও তো দিলেন না। আর সামনে রমজান মাসে চলে আসছে, কৃপা করে যদি মালগুলা দিয়ে দিতেন দাদা। দূর হো হত্যাচারা, সালা পকুন্নু বাংলাদেশ বর্ডার এসে বে বে সালারা, দূর হো এখান থেকে, তোদের মাল দিব না সালারা। দাদা, রমজান মাস চলে আসছে, কৃপা করে মালগুলা দিয়ে দেন না দাদা। তোদের রমজান মাসে কেতা পুরি সালারা, তোদের রমজান মাস চলেছে, আমরা কি করবো রে সালারা? হ্যাঁ সালা, কেতে পাইস না সালা, পকুন্নু দল, যা যা, তোদের কাছে মালেই বিক্রি করবো না সালারা সালারা। এই শালা, তোদের সাথে ব্যবসা বাণিজ্য করবো না। শালা নিমু খারাম, তোরা হচ্ছে গিরগিটির মতো মিনিটে মিনিটে রং বদলাস। ও সালা, তোরা বাংলাদেশি পাকিস্তানি সালা, তোরা এক জাতের জাত সালারা, খালি শুধু পুরানো কথা মনে করিস সালারা। আমরা যদি না খেয়ে মারা যাই তাহলে তোরা খুশিতে থাকবি না, তাই তো যা সালা। সালা এত করে বললাম সালা, তোরা একটু খাবারগুলো যে বর্ডারে রেখে যাস, তাও তো আমরা খেয়ে পরে বাঁচতে পারি সালারা।